হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো আলু। আলু বাংলাদেশের প্রধান সবজি জাতীয় ফল এবং বাংলাদেশের প্রধান কিছু অর্থকারী ফসলের মধ্যে আলু অন্যতম। আলু প্রায় সকলের পছন্দের একটি সবজি। বহুমুখী ব্যবহারের জন্য আলুকে নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। রমজানের সময় ইফতারিতে এবং সেহরিতে প্রতিটি খাবারের সাথেই আলু যুক্ত। আজ আমরা জানবো আলুর গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে। আলু সোলানেসিয়া গোত্রের অন্তর্ভুক্ত একটি কার্বোহাইড্রেট ও কন্দযুক্ত শস্য। এর বৈজ্ঞানিক নাম হলো সোলানাম টিউবেরোলাজাম। বিশ্বের উচ্চ হারে অর্থাৎ সবচেয়ে বেশি উৎপাদিত শস্যের তালিকায় আলুর অবস্থান চতুর্থ। আলুতে রয়েছে উপকারী এবং প্রয়োজনীয় সকল পরিমাণ ভিটামিন, খনিজ, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি মাঝারি আকারের আলুতে প্রায় 26 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। আলুর কার্বোহাইড্রেট অংশের উল্লেখযোগ্য অবস্থান হচ্ছে স্টার্চ। আর খুব সামান্য হলো স্টার্চের একটি বিশেষ অংশ আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে। আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যারোটিন সমৃদ্ধ আমাদের শরীরের জন্য যেগুলো শক্তির উৎস। এছাড়াও রয়েছে ভিটামিন বি, ভিটামিন বি6, কপার, ম্যাঙ্গানিজ, ফাইবার সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য সকল পরিমাণ পুষ্টি ঘাটতি পূরণ করে। আলুর অনেকগুলো ভাগ আছে, যেমন নর্মাল আলু, বিদেশি আলু, মিষ্টি আলু। মিষ্টি আলুতে ক্যালোরি খুব কম এবং প্রায় ফ্যাট নেই বললে চলে। তাই যাদের ক্ষেত্রে ক্যালোরি ফ্যাটের সমস্যা, তারা এই মিষ্টি আলুতে খেতে পারে। মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ভিটামিন এ, যা খুবই প্রয়োজনীয়। এনার্জি বা শক্তি উৎপাদক হিসেবে আলু খুবই নির্ভরযোগ্য একটি ফল। আলু আমাদের প্রতিদিনের খাবার তালিকায় রাখা উত্তম। আলু স্ট্রোক, আলসার, পাকস্থলীর ক্ষত নিরাময়, কোলেস্টেরল তন্ত্র ফুলে যাওয়া, এগুলো অসুস্থতার জনিত সমস্যার সমাধান করে থাকে আলু। উচ্চমানের ফাইবার থাকায় হোমোরয়েড বা অশ্বরোগের জন্য আলু খুব ভালো সাহায্য করে। উচ্চমানের ভিটামিন সমৃদ্ধতা থাকার কারণে গ্রন্থি ও এপিথোলজিয়া টিস্যুযুক্ত এবং অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে আলু খুব সাহায্য করে। আলু রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি একটি উপকারী খাদ্য। হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধ করতে আলু সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে আলু আমাদের দেহে ইলেকট্রোলাইট ও ফ্লুইডের সমতা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। হার্টের স্বাভাবিক কর্মক্ষম বজায় রাখতে সাহায্য করে আলু। এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে থাকে। তো আলু আমাদের দেশের প্রধান অর্থকারী ফসল। আমরা প্রতিদিন প্রায় আলুই খেয়ে থাকি এবং আলুর বাণিজ্যিক সম্ভাবনাও অনেক। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, আলু এইগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়
অর্থকারী ফসল। তো আলু সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে আমাদের দেশে, এবং আলু চাষ করে সংরক্ষণ করলে আলুর সিজন চলে গেলে পরবর্তীতে তা উচ্চ মূল্যে বিক্রিও করা যায়। নর্মালি বাজারে প্রায় 40, 50, 60 টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি হয়। তাহলে আলু রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা। তো আপনারা চাইলে আলু চাষ করে আলুর পুষ্টি উপাদান পেতে পারেন। সতেজ আলু, ফ্রেশ আলু নিজে বাসায় উৎপন্ন করেও খেতে পারেন। এছাড়াও যদি চান বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, কারণ আলুর বাণিজ্যিক একটা বাজার মূল্য খুব ভালো। তো এই ছিল আমাদের আলু নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।